বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আলহামদুলিল্লাহ, শান্তি ও সেবা সংগঠন কর্তৃক আয়োজিত আজকে এই শীত বস্ত্র অনুষ্ঠানে উপস্থিত শান্তি ও সেবা সংগঠনের সম্মানীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সকল দায়িত্বশীল ভাইয়েরা এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ সকল মেহমান বৃন্দকে আমি জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, শান্তি ও সেবা সংগঠন এমন একটি বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বিশ্বাসটি হলো অরাজনৈতিক সংগঠন। আমরা কোনো রাজনৈতিক সংগঠনকে প্রমোট করার জন্য, কোনো রাজনৈতিক সংগঠনকে সাপোর্ট করার জন্য আমরা এটা প্রতিষ্ঠিত করি নাই। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছি। আমরা সেই সংগঠনকে স্বপ্ন দেখি, আমরা সেই সংগঠন থেকে অনুপ্রাণিত হয়েছিলাম, যেই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল, যখন তার বয়স ছিল মাত্র 15 বছর। এরকম সময়ে সেই আরব ভূমিতে, সেই নিকৃষ্ট সমাজে, সেই অভিশপ্ত সমাজে, সেই কলঙ্কিত সমাজে, যেই সমাজে মেয়েদের কোনো নিরাপত্তা ছিল না, যেই সমাজে সন্তান মেয়ে হওয়ার কারণে তাকে জীবন্ত পুঁতিয়ে ফেলা হতো। আমি একটা গল্প বলি, যেহেতু মেহমানেরা এখন আসে নাই। জানেন, সেই আরব ভূমিতে যখন কোনো মহিলা হেঁটে বেড়াতো, রাস্তার পাশে থাকা কিছু যুবক বলতো যে মহিলাটি যাচ্ছে ওই মহিলার পেটে হয়তোবা ছেলে সন্তান আছে। আরেকটি গ্রুপ বলতো ওই মহিলার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তানটি হয়তোবা মেয়ে সন্তান। এটা নিয়ে তাদের মধ্যে মারামারির সৃষ্টি হয়। ফাইনালি এটা প্রুভ করার জন্য সেই মহিলাকে টেনে হেঁচড়ে নিয়ে এসে করাত দিয়ে, চাকু দিয়ে পেট দ্বিখণ্ডিত করে দেখতো সেই মহিলার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। এমন বিভৎস সমাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন। যেই সমাজে মহিলাদের কোনো নিরাপত্তা ছিল না, যেই সমাজে মানুষ অসহায়তার কারণে তাদেরকে বিক্রি করা হতো, যেই সমাজে মধ্যবিত্ত হওয়ার কারণে মানুষকে দাস হয়ে থাকতে হতো, একজন ব্যক্তির অধীন হয়ে থাকতে হতো, এমন একটি সমাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠিত করে মানব সেবার মাধ্যমে তিনি সেই সমাজে একটি আমল পরিবর্তন করে দিলেন। আমরা সেই সমাজের স্বপ্ন দেখি, যেই সমাজের প্রত্যেকটা মানুষ ছিল হিংস্র জানোয়ারের মতো। এই হিংস্র জানোয়ারদেরকে নিয়ে তিনি এই শান্তি ধর্মকে প্রতিষ্ঠিত করেছিলেন। সম্মানীয় মেহমান, আমরা সেই আদর্শকে আমরা লালন করে আসছি। আপনারা জানেন, রাজনৈতিক সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয় তাদের স্বার্থের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু আমাদের মতন এরকম শান্তি সেবা সংগঠনগুলি, স্বেচ্ছাসেবী সংগঠনগুলি প্রতিষ্ঠিত হয় মানুষের সেবার জন্য। যেখানে মানুষের সমস্যা, যেখানে মানুষের কষ্ট, যেখানে মানুষের হাহাকার, সেখানে স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা 2020 সাল থেকে প্রত্যেকটা প্রোগ্রাম করেছি, প্রত্যেকটা অনুষ্ঠান করেছি। সব অনুষ্ঠানে আমরা পরিপূর্ণভাবে, সফলভাবে আয়োজন করতে পেরেছি শুধুমাত্র আপনাদের সহযোগিতায়। আমার বিশ্বাস, এখানে আপনাদের সামনে কথা বলা মানে এখানে বেয়াদবির প্রকাশ। কারণ আপনাদের চেয়ে আমি, আপনাদের সন্তানের চেয়েও আমি অনেক ছোট মানুষ। ছোট মানুষ যখন বড় মানুষের সামনে কথা বলে, এটা একটা বেয়াদবির মধ্যে পড়ে। আমি সবার কাছে ক্ষমা চাই এজন্য, কারণ আমি সংগঠনের সাথে আছি কর্মী হিসেবে, এজন্য আমার কিছু বলা দরকার। তো আর কিছু বলবো? আচ্ছা, আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা আমরা আরো যখন সমাজের এই হাহাকার, সমাজের এই আর্তনাদ, বেকারদের আর্তনাদ, তখন আমরা চিন্তা করলাম এই সমাজে যদি আমরা শান্তি সেবার মতন একটি সংগঠন প্রতিষ্ঠিত করি, তাহলে আমরা পুরো সমাজকে একটি আদর্শবান সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব। আলহামদুলিল্লাহ, সমাজে যারা ভালো ভালো ছেলেপেলে, যাদের গ্রহণযোগ্যতা ছিল, এদেরকে নিয়ে আমরা প্রতিষ্ঠিত করলাম শান্তি ও সেবা সংগঠন। এখানে সবারই সহযোগিতা রয়েছে। আমাদের ভাইয়েরা যারা লেখাপড়া করে, বাবা মায়ের টিফিনের টাকা দেওয়া, সেই টাকা তারা সেভ করে জড়ো করে সেখান থেকে টাকা আমাদের এই সংগঠনে ইনভেস্ট করে, দান করে। যারা চাকরি করে তারাও দান করে। শুধু তাই নয়, এখানে সকল ধরনের মেহমান তারা আমাদেরকে ভালো দান করে। তো এই দানের টাকা দিয়ে আমরা এরকম বড় বড় আয়োজন করি। তাই আমার বিশ্বাস আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এখানে কোনো বিশৃঙ্খলা করবেন না, স্লিপ ছাড়া কেউ আসবেন না। যদি স্লিপ ছাড়া আসেন, আমাদের এই কষ্ট ব্যথা যাবে। দেখেন, আপনারা যখন এসে বলেন যে আমার স্লিপ নেই, আমাকে দেন, তো এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? আমরা তো আমাদের স্বার্থের জন্য এটা করছি না। আমরা তো রাজনৈতিক কোনো দল প্রতিষ্ঠিত করার জন্য করছি না, কোনো দলকে সাপোর্ট করার জন্য করছি না। আমরা এটা আপনাদের জন্যই করছি। তাহলে সেই সমাজের আমল পরিবর্তন হলে কিভাবে? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিষ্ঠিত করলেন একটি আয়াত, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। তুমি যে দিক হয়ে নামাজ পড়ো না কেন, পশ্চিম দিক হয়ে বা পূর্ব দিক হয়ে, কোনো সওয়াবই হবে না, কোনো কল্যাণ নেই, যদি না ওই সমাজের আর্তনাদ, হাহাকার, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের পাশে না দাঁড়াও। আমরা সেই আদর্শকে লালন করে আসছি। আমরা একটা সমাজের স্বপ্ন দেখি, যে সমাজ হবে আদর্শবান সমাজ, যে গ্রাম হবে স্বপ্নময় গ্রাম, যাতে আমাদের এই গ্রামকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে, যাতে আমাদের এই গ্রামটা ইতিহাসের পাতায় লেখা থাকে, যাতে আমাদের প্রজন্ম বলতে পারে যে আমরা গ্রামে এরকম সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত করেছি। আমরা এই সংগঠনটি প্রজন্ম থেকে প্রজন্ম নিয়ে যেতে চাই। আমাদের সম্মানীয় সভাপতি সাবির আহমেদ মামুন ভাই, তার সুন্দর দায়িত্বশীলতা, সুন্দর রেসপন্সিবিলিটির কারণে আমরা এরকম মহতি কাজ আমরা নিতে পারতেছি। ভাইয়ের অনেক অবদান রয়েছে, অনেক, 99% ভাইয়ের অবদান। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি শুরুতে যে আয়াতগুলো আমি আবৃত্তি করেছিলাম, আমি সেই আয়াতগুলি অনুবাদ করে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ তাআলা বলেছেন যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে ধর্মকে অস্বীকার করে, যে বিচার দিবসকে অস্বীকার করে? এখন বিচার দিবসকে কারা অস্বীকার করে? আল্লাহ তাআলা পরে এগুলো বলতেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমদেরকে বড় ধাক্কা দেয়। তারপরে আল্লাহ তাআলা বলেন, যারা মিসকিনদেরকে খাবার দানে, সহযোগিতা দানে, শীত বস্ত্র দানে সহযোগিতা করে না, সাহায্য করে না। আল্লাহ তাআলা সেদিন প্রশ্ন করবেন, হে আমার বান্দা, আজ তুমি কিভাবে জান্নাত চাও? তুমি তো আমাকে সেদিন কাপড় দাও নাই। তখন বান্দা বলবে, আল্লাহ, আমি কিভাবে তোমাকে কাপড় দেব, আমি কিভাবে তোমাকে খাবার দেব? আল্লাহ তাআলা বলবেন, আমার ওই বান্দা তোমার পাশে শীতে কাতরাচ্ছিল, আমার ওই বান্দা তোমার পাশে অনাহারে ছিল, এই জন্য তোমার জন্য আজকে জান্নাত নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে তুমি ভরা পেটে থাকবা আর তোমার প্রতিবেশী না খেয়ে থাকবে, ইসলামে তোমার কোনো মূল্য নেই। ইভেন আল্লাহ তাআলা বলেছেন যে শুধু যে সচ্ছলতা, শুধু যে রিসার্চ পারসনই ডোনেট করবে এরকম না। সূরা বাকারা, এটা আপনারা সবাই জানেন, বাংলা পারেন বা না পারেন, স্কুলে যান বা না যান, আমার বিশ্বাস এখানে সবাই কোরআন পড়তে পারে, যেহেতু এটা আল্লাহ তাআলার গ্রন্থ। সূরা বাকারাতে এটা লেখা আছে আলিফ লাম মিম, আর পরে যেটা আছে
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে দান করতে হবে। সেটা এখানে বলা হয় নাই যে সচ্ছল ফ্যামিলিকে দান করতে হবে, এখানে বলা হয় নাই যাদের টাকা পয়সা আছে অনেকগুলি তাদেরকে শুধু দান করতে হবে, প্রত্যেকটা মানুষকে দান করতে হবে সামর্থ্য অনুযায়ী। যারা রাস্তায় টাকা কালেকশন করে, টাকা চায়, এদেরকেও আল্লাহ তাআলা দান করতে বলেছেন। যদি আমরা সবাই মিলে আল্লাহ তাআলার রাস্তায় সহযোগিতা করি, ব্যয় করি, তাহলে এই সমাজে পরিবর্তন সম্ভব। ধন্যবাদ সবাইকে, কষ্ট দেওয়ার জন্য আবারও ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যে ভাইরা, আমরা সবাই যারা অক্লান্ত পরিশ্রম করেছি, বিভিন্ন জায়গা থেকে এসেছি, রাস্তায় রাস্তায় আমরা যে টাকা কালেকশন করেছি, স্লিপ দিয়ে আসছি রাতের বেলায়, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ যাতে আরো বড় বড় আয়োজন আমাদের মাধ্যমে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।